বন্ধুরা, বহু প্রাচীনকালে এক মহান সাধু জঙ্গলের মধ্যে তার আশ্রমে বাস করত। একদিন তার সহধর্মী কৌতূহলে জিজ্ঞাসা করল, হে স্বামী, সন্তানরা কি মাতা পিতার ভালো মন্দের কর্মের ফল ভোগ করতে হয়? সাধু মৃদু হেসে উত্তর দিল, অবশ্যই দেবী, সন্তানরা পিতামাতার কর্মের ফলের অংশীদার হয়। আজকে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো, যা শুনলে তুমি জানতে পারবে কিভাবে পূর্বপুরুষের কর্মের ফল বংশধরদেরকে প্রভাবিত করে। ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এক সময় এক গ্রামে এক অতি দরিদ্র ব্যক্তি বাস করত। কঠোর পরিশ্রম করে সে কোনো মতো সংসার চালাতো। প্রত্যেক দিন 50 টাকা উপার্জনের মধ্যে সে 25 টাকা দান করত এবং 25 টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করত। এভাবেই তাদের দিন কাটছিল। কিছুদিন পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। এখন সংসারে স্বামী, স্ত্রী আর পুত্র, মোট 3 জন সদস্য। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে দিনে দিনে তাদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে পড়ছিল। একদিন ছেলে তার পিতাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি প্রত্যেক দিন 50 টাকা উপার্জন করো, তার মধ্যে 25 টাকা দান করো, তাহলে আমরা 25 টাকা দিয়ে কিভাবে বাঁচব? তখন বালকটির মা নিঃশব্দে তার স্বামীর দিকে তাকিয়ে বলল, বাবা, এমন কথা বলতে নেই। তোমার বাবা প্রত্যেক দিন যে 50 টাকা উপার্জন করে, তার মধ্যে এই দান কেবল তোমার জন্যেই দেওয়া হয়, অন্য কারো জন্যে নয়। কিন্তু ছোট হওয়ায় ছেলেটির মায়ের কথা বুঝতে পারল না। এভাবেই সময় কেটে গেল। ছেলেটি ধীরে ধীরে বড় হলো। 16 বছর বয়স হলো। একদিন সন্ধ্যাবেলা বাবা কাজে শেষে বাড়ি ফিরতে লাগছিল। হঠাৎ পথে একটি কালো মহিষ তাকে আক্রমণ করল। মহিষের আক্রমণে সেখানেই তার মৃত্যু হলো। এই মর্মান্তিক সংবাদ শুনে স্ত্রী পুত্র শোকে ব্যাকুল হয়ে পড়ল। কিছুদিন পর ছেলে তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমাদের বাবা কোথায় গেছে? মা ভীষণ কণ্ঠে বলল, বাবা, তোমার বাবা আমাদের ছেড়ে জমপুরীতে যমরাজের কাছে গেছে। ছেলে তখন বলল, বাবা যখন ছিল তখন প্রত্যেক দিন 50 টাকা উপার্জন করত, আমাদের ভরণ পোষণ করত, এখন আমাদের কি হবে? মা তখন ছেলেকে বোঝালো, বাবা, যে বাড়িতে দারিদ্র্য থাকে সেখানে ঈশ্বর ছাড়া আর কেউ সাহায্য করে না, সবাই দূরে চলে যায়, কারণ তিনি দারিদ্র্যর সহায়। কিন্তু ছেলে এতে সন্তুষ্ট হলো না। সে দৃঢ়তার সাথে বলল, এমন ভেবো না, আমি যমরাজের কাছে যাব এবং আমার বাবাকে ফিরিয়ে আনব। আমাদের দারিদ্রতা দেখে যমরাজ নিশ্চয়ই দয়া করবে এবং বাবাকে আমার সাথে ফিরিয়ে দেবে। মা যদিও ছেলের কথা গুরুত্ব দিল না, কিন্তু একদিন মা ছেলেকে বাড়িতে একা রেখে গ্রামে কাজ করতে গিয়েছিল। সেই সুযোগে ছেলে মনে মনে সিদ্ধান্ত নিল সে যমরাজের কাছে যাবে এবং বাবাকে ফিরিয়ে আনবে। এই ভেবে সে বাবার সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। দীর্ঘক্ষণ হাঁটার পরে বালকটি ক্লান্ত হয়ে পড়ল। পথে একটি বিশাল বটগাছ দেখতে পেল। তার ছায়ায় বিশ্রাম নিতে বসল। তখন বটগাছটি মানুষের কণ্ঠে বলে উঠল, বাছা, তুমি কে এবং কোথায় যাচ্ছ? আজ পর্যন্ত আমার ছায়ায় কেউ কখনো বসেনি। ছেলেটি উত্তর দিল, আমি একজন দারিদ্র মানুষের ছেলে। আমি আমার বাবাকে ফিরিয়ে আনতে যমরাজের কাছে যাচ্ছি। বটগাছটি শুনে বলল, বাছা, তুমি আমার জন্য যমরাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে? আচ্ছা, কিন্তু আমার একটি পাতাও মাটিতে পড়ে না বা আমার ডালপালা শুকিয়েও যায় না। আর কত বছর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আমি পূর্বজন্মে কি পাপ করেছি তাই এই যোনি থেকে মুক্তি পাচ্ছি না? ছেলেটি বলল, ঠিক আছে,
আমি তোমার প্রশ্ন অবশ্যই যমরাজকে জিজ্ঞাসা করব। এই বলে ছেলে আবার পথে চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে সে একটি সাপকে দেখতে পেল। দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। তখন সাপটিও মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করলো। বাছা, আমাকে ভয় পেও না, শুধু আমাকে বলো তুমি কে এবং কোথায় যাচ্ছ। ছেলেটি সাপকে গিয়ে হাত জোড় করে বলল, হে নাগরাজ, আমি একজন দরিদ্র মানুষের ছেলে। আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি। সাপ বলল, বাছা, আমার পক্ষ থেকে যমরাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে? আমি বহু বছর ধরে এখানে শুয়ে আছি। আমি নড়াচড়া করতে পারি না, এতটুকু প্রাণ নেই আমার শরীরে। আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম যার কারণে আমি এই যোনি থেকে মুক্তি পাচ্ছি না? ছেলেটি উত্তর দিল, ঠিক আছে, আমি তোমার প্রশ্ন অবশ্যই যমরাজকে জিজ্ঞাসা করব। এই বলে ছেলেটি আবারও এগিয়ে চলল। পথে তার সাথে একজন কৃষকের দেখা হলো। কৃষক জিজ্ঞাসা করলো, বাছা তুমি কে, কোথায় যাচ্ছ? তোমাকে খুব কোমল এবং শান্ত দেখাচ্ছে। ছেলেটি বলল, আমি একজন দরিদ্র মানুষের ছেলে। আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি। কৃষক তখন বলল, যমরাজকে আমার হয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি বহু বছর ধরে পথিকদের তৃষ্ণা নিবারণের জন্য একটি কুয়ো খনন করছি, কিন্তু এতে জল নেই। আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম যে এই কুয়োতে এখনো জল আসছে না? ছেলেটি বলল, ঠিক আছে, আমি তোমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা অবশ্যই করব। এই বলে ছেলেটি সেখান থেকে হাঁটতে শুরু করলো এবং অবশেষে যমপুরীতে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে যমরাজকে প্রণাম করল, হাত জোড় করে বলল, হে যমরাজ, আমার বাবা কোথায়? আমার বাবা যখন বাড়িতে ছিল তখন তিনি প্রত্যেক দিন 50 টাকা উপার্জন করত। তার মধ্যে 25 টাকা দান করত এবং 25 টাকা দিয়ে আমাদের সংসার চলত। কিন্তু এখন আমার বাবা বাড়িতে না থাকায় আমি আমার মা অনাহারে দিন কাটাচ্ছি। দয়া করে দ্রুত আমার সাথে আমার বাবাকে পাঠিয়ে দাও। যমরাজ ছেলেটির কথা শুনে বলল, ঠিক আছে, আমি তোমার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেব। এরপরে যমরাজ ছেলেটিকে তার পাশে বসালো এবং তাকে খাবার দিল। খাবার পরে তিনি জিজ্ঞাসা করল, তুমি আর কি চাও? ছেলেটি তখন আর কি চাইবে? সে যমরাজকে পথে দেখা সমস্ত লোকের প্রশ্ন জিজ্ঞাসা করল। যমরাজ তার সমস্ত প্রশ্নের উত্তর দিল এবং বলল, বাছা, যাওয়ার সময় সবার উত্তর দিতে থাকবে। এরপরে যমরাজ বলল, বাছা, তুমি এবার বাড়ি ফিরে যাও, তোমার মা অপেক্ষা করছে, তোমার বাবা ঠিক সময় পৌঁছে যাবে। তখন যমরাজকে প্রণাম করে ছেলেটি তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে প্রথমে কৃষকের সাথে দেখা হলো, যে পথিকদের জন্য একটা কুয়া খনন করছিল। কৃষক ছেলেটিকে দেখা মাত্রই অত্যন্ত ভালোবাসার সাথে হাত জোড় করে বলল, বাছা, তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করেছিলে? ছেলেটি বলল, হ্যাঁ, যমরাজ বলেছে তোমার বাড়িতে একটি কুমারী মেয়ে বসে আছে। যতক্ষণ না তুমি সেই মেয়েটিকে বিয়ে দিয়ে কন্যাদান না করছো ততক্ষণ কুয়ার জল আসবে না। প্রথমে তোমার দায়িত্ব পূরণ করো। ঈশ্বর তোমাকে একটি দায়িত্ব দিয়েছে, তার দিকে মনোযোগ দাও। তখন কৃষক বলল, আমি এখন ছেলে খুঁজতে কোথায় যাব? তোমাকে আমার খুব সহজ প্রকৃতির লাগছে, তাই তোমার হাতেই আমার মেয়েকে তুলে দিচ্ছি। তখন কৃষক তার মেয়েকে ছেলেটির সাথে বিয়ে দিয়ে অনেক টাকা পয়সা দিয়ে বিদায় দিল। এরপরে ছেলেটি তার স্ত্রীকে নিয়ে এগোতে থাকলো। পথে তার সাথে ইচ্ছাপূর্ণ সাপের দেখা হলো। সেই সাপটি জিজ্ঞাসা করলো, বাছা, তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করেছিলে?
তখন ছেলেটি বলল, হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম। যমরাজ বলেছে তোমার কাছে একটি সর্পমণি আছে, তুমি সেটা পৃথিবীতে ফেলেও দাওনি এবং কাউকে দানও করনি। যতক্ষণ না তুমি সেই মণিটি কাউকে দান করছো ততক্ষণ তোমার শরীর এভাবেই থাকবে। তখন সাপটি বলল, বাছা, আমি এই সর্পমণি কাকে দেব? তুমি এই সর্পমণি নাও। তখন সাপটি তার সর্পমণি সেই ছেলেটিকে দিল এবং সে সাথে সাথে মারা গেল এবং মোক্ষ লাভ করল। এভাবেই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে এগোতে থাকলো। পথে তার সাথে সেই বিশাল বটগাছটির দেখা হলো। বটগাছটি ছেলেটিকে দেখে জিজ্ঞাসা করল, বাছা, তুমি কি আমার প্রশ্ন যমরাজকে গিয়ে বলেছিলে? ছেলেটি বলল, হ্যাঁ, যমরাজ বলেছে তোমার পূর্বজন্মে তোমার কাজ ছিল স্কুলের বাচ্চাদের শিক্ষা দেওয়া, তোমার পথ ছিল গুরুর, কিন্তু তুমি তোমার পথের সঠিক ব্যবহার করনি। শিক্ষা দেওয়ার পূর্বে তুমি ছোট বাচ্চাদের দিয়ে তোমার কাজ করে নিতে এবং তাদের তুমি ভালোভাবে শিক্ষা দিতে না। সেই বাচ্চাদের অভিশাপের কারণে তুমি নড়াচড়া করতে পারছো না। তোমার ভেতরে যা জ্ঞান আছে তা কাউকে দিয়ে দাও, তবে তুমি মোক্ষ লাভ করবে। সেই ছেলেটির কথা শুনে বটগাছটি বলল, আমি এই জ্ঞান কাকে দেব? তুমি নাও। তখন বটগাছটি তার সমস্ত জ্ঞান সেই ছেলেটিকে দিল। বটগাছটি যখন তার জ্ঞান ছেলেটিকে প্রদান করল তখন তার আত্মা শান্তি পেল এবং সে বন্ধন থেকে মুক্ত হলো। এরপরে ছেলেটি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছলো। তখন ছেলেটি তার বাড়িতে পৌঁছে তখন ছেলেটি মা তাকে দেখে খুব খুশি হলো এবং বলল, বাছা, তুমি কোথায় গিয়েছিলে এবং এই মেয়েটি তোমার সাথে কে? তখন ছেলেটি তার মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু বলল। সেই ঘটনার পরে ছেলেটি জানতে পারল তার বাবা আর ফিরে আসবে না। তবে যমরাজ ছেলেটিকে তার বাবার করা দানের ফল দিল। তাহলে বন্ধুরা, এভাবেই সন্তানরা তার বাবা মায়ের ভালো মন্দের কাজের ফল পায়। পূর্বজন্মের কর্মের ফল যেমন বংশধররা প্রভাবিত করে, তেমনি একজন ব্যক্তি তার কর্মের ফল পায় এবং পিতার ভালো মন্দের কাজ সন্তানদের মধ্যে প্রভাবিত হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।